এই 3টা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম, বিশেষ করে সাকাত হোসেন রাজি সাহেব, ওনার কাছে আমি আরো বেশি ঋণী। আরবি গ্রামারটা আমিও কওমি মাদ্রাসায় পড়া, আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম, কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে, অনার্স মাস্টার্স করতে যে, বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে, এদিকে আমার আর সময় দেওয়া হতো না। আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম। তো 3টা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আর উনি আর আমি পাশাপাশি। ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম। আল্লাহর বান্দা রাজি সাহেবকে আল্লাহ যেন কবুল করেন। বাড়ি মনে হয় কুমিল্লার সন্তান ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা উনি। সম্মানিত ভাইরা, আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে, আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায়। এই যে 8-10 দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে, এই সাইডটা ডাক্তাররা বলছে, আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম, যেখানে যেখানে দেখিয়েছে ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনো আছে, কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে। আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনে, এরা আসলে তোলে রাত 10টা 11টা 12টায়। কালকে 11:30 12টার সময় আমি নেমেছি। একটা কথা হইলো, আপনারা এত বলি যে 9টায় তুলে দেবেন, আমি 1 ঘন্টা 10-15 মিনিট কথা বলি, আমারে নামিয়ে দেবেন, আমি যেন 10টা 10:30টায় ঘুমিয়ে পড়তে পারি। যে গরু দিয়ে চাষ করে খাবে, গরু যে খাবে, আমি তো কিছুদিন বেঁচে থাকি নাকি আমারে মেরে ফেলবেন। আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না। এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে। আমার আগে একজনকে নিয়ে গেল, ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি, যেন এখানে একটা চাপ দিয়েছিল। আর 4.5 বছর চলছে, এখনো মিলিয়ে যায়নি। আমার আগে যারে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখছে ও মা গো বাবা গো ওরে চিৎকার করছে। এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায়, হাতের সাথে, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো, পেছনে তো হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া, মাজায় দড়ি টাঙিয়ে রাখে, একটা মেশিন আছে, এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে, একেবারে মাপ দেওয়া, শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলেছিল। আরে নখ খুলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায়, লবণ ছিটিয়ে দেয়। মুফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল, মাঝে মাঝে আমারে বলতো, হামজা, এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে, লোহার ব্যারিকেড আছে সামনে, এর সাথে শিকল লাগিয়ে দেয়। 24 ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে? শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে, কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু, আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম 10 দিন, আমি নিজে টের পেয়েছি যে মানুষের উপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে। আর আমার এই কথাগুলো চিন্তা হয়, দেখি, আর মাঝে মাঝে মনে হয় যে এখনো যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ? বলে কি করেছে আপা, আছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগিয়ে, কি করেছে আপনার সাথে তো করেনি। আপনার বাবারা যদি এভাবে 8 বছর ব্যারিস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত, তখন আপনি বুঝতেন যে কি করেছে। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ 8 বছর 10 বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাঁধা বসে আছে, ও জানে না যে ওর নাম কি, ও ভুলে গেছে, কারণ 10 বছর ওকে কেউ ডাকে না। আমার পাশের ছেলে যে ছিল, ও মনে হয় 7 বছর ছিল, ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, আমার দিকে আনমনা হয়ে তাকাচ্ছে, মনে হয় ওর নামও ভুলে গেছে, কারণ ওরা কেউ ডাকে না, ওর কাছে যায় না, ওর নামই জানে না। এ কোন বছর চলছে ও জানা নেই, এটা কোন মাস চলছে ও জানে না। এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না, কারণ নামাজের সময় আমি নিজেও জানি না। আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে, 4 ওয়াক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে। আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে। এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর, দুনিয়ার কোনো আওয়াজ নেই, একেবারে আস্ত একটা কবর। চা নিয়ে এসেছেন,
এ তো চা না তো মমতা জাফার মতো ঠান্ডা হয়ে গেছে। যা দিয়েছে তাই ভালো। এখানে আসা যাবে না ভাই, একটু বসেন। এখানে শরীরও যেহেতু ভালো না, রাত জাগাও নিষেধ। আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। আমারে দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা। আমি সেই আশায় বসেছিলাম, কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল, আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি একটু বেয়াদবি হয়ে গেল। আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো, আমার কালকে অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, এই কারণে আমরা 45 মিনিট মতো একটু কথা বলি আয়াতটা নিয়ে। এরপরে ওস্তাদ আপনাদের সামনে তাফসীর আকারে হাদিস দিয়ে, কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআনে কারিমের কথা শোনার জন্য এসেছি, আর মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই কথাটা পুরা ঠিক না। যারা বললেন ঠিক, আপনাদের দ্বারা ঠিক হয়নি। আলেমরা যদি বলতো ঠিক, এটা আমি মেনে নিতাম। আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে, কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায়, ও জানে আর ফেরেশতা জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, মানে আমার 2 গ্রাম পরে মাহফিল করছিলাম। দেখ আয়াত পড়লো, দেখলাম কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কোথায় গেল আল্লাহর বান্দা? এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালায় শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি 2 ঘন্টা কারবালার কাহিনী শোনাবো। আয়াত পড়েছে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদের। আর তাফসীর হচ্ছে কি? এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে। আপনি যদি কোরআনের আয়াত পড়ে চলে যান এখান থেকে দিল্লি, হবে? বলেন, এই দেশে তো এইটা বেশি হয়। আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে, এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম, ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের তো প্রায় 75টার উপরে দেশে ব্যবসায় চলে। আমি যতগুলো দেশে গেলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের সমস্যা বেশি। মান ক্বালা বিহি সাদাকা হাদিসটা 100% সত্য। কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না। আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা। এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই, যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন, আপনারা অন্তত সায় দেবেন। আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি, আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে। আপনি তো কয়েকবার ছবি তুললেন, আবার এখানে কি বসেন। আমার ভাইরা, যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতে, এই সূরার 4 নম্বর আয়াতটা, এর পরের 2টা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন, এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি। এটা প্রথমটা মারেফা করে দিলেন, পরেরটা নাকেরা।